মসজিদ আল্লাহর ঘরকে তৈরি করেছেন, যারা এই আল্লাহর ঘরকে ওয়াকফ লিল্লাহ করেছেন আল্লাহর ঘর হিসেবে, আর নিজেরা খাদেম হিসেবে, আমানতদার হিসেবে যারা দায়িত্ব পালন করছেন, শুধু তারা এর রক্ষণাবেক্ষণ করতে পারবেন না। কখন আজান হবে, কখন নামাজ হবে আপনি ঠিক করতে পারবেন না। এতে দুজন হিন্দু ভাইকে এর কমিটিতে নিতে হবে এবং তারাও মিটিং এ বসে ঠিক করবেন কখন আজান হবে, কখন নামাজ হবে, কখন মাইক বন্ধ থাকবে, কোন উৎসবের সময় মাইক বন্ধ থাকবে, সব তারা ঠিক করে দেবে বাধ্যতামূলক ভাবে। যদি আপনি তা না করেন বা না করতে অস্বীকার করেন, তাহলে আপনার মসজিদের জমিকে জেলা শাসক বিতর্কিত সম্পদ হিসাবে ঘোষণা করে দিতে পারেন। প্রয়োজনে আপনার কবরস্থান, আপনার মসজিদের জায়গা সরকার অধিকৃত সম্পত্তি হিসাবেও ঘোষণা করতে পারবেন। এটি হচ্ছে একটা মহৎ বড় ষড়যন্ত্র। তাই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা দেশের মুসলিমদের কাছে আহ্বান রেখেছে যে এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। এটা আমাদের মসজিদ মাদ্রাসা বাঁচানোর লড়াই, এটা আমাদের কবরস্থান ঈদগাহ বাঁচানোর লড়াই। এই লড়াই কোনো একটা জামাতের লড়াই নয়, এই লড়াই কোনো একটা সংগঠনের লড়াই নয়, এই লড়াই ভারতবর্ষের সমগ্র মুসলমানের লড়াই। যাদের ঈমান আছে, যারা আল্লাহ রসুলকে নিজের পৃথিবীর সন্তান সন্ততি থেকে সমস্ত জিনিসের থেকে বেশি ভালোবাসেন, এই লড়াই তাদের সকলের লড়াই। তাই এই লড়াই লড়তে গেলে আমাদের সকলকে রাস্তায় নামতে হবে। গতকাল 12 তারিখে সংসদের যৌথ কমিটির সভাপতি এবং অন্যান্য সদস্যরা কলকাতায় তারা কথা শুনবেন বলে আসবেন বলে কথা দিয়েছিলেন, কিন্তু আন্দোলন হচ্ছে বলে তারা আসতে সাহস করেনি। কেন? তাদের নিয়তের ঠিক নেই। তারা যাচ্ছেন, আমাদের সম্পত্তি আমাদের সাথে কথা বলতে চাইছেন না। যারা আমাদের বিরোধী শক্তি, যারা দেশের সংবিধানের বিরোধী শক্তি, যারা দেশের ধর্ম নিরপেক্ষতার বিরোধী শক্তি, যারা মসজিদকে আত্মসাৎ করতে চায়, জবরদখল করতে চায় ঈদগাহ কবরস্থানকে, তারা তাদের কথা শুনতে চাইছেন। তাই তাদেরকে জোরদার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোও তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে শুধু এই আবেদন জানাবো যে লড়াইয়ের ময়দান আপনারা ছেড়ে আসবেন না। লড়াই ঐক্যবদ্ধভাবে চোখে চোখ রেখে হক কথা ইনসাফের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই লড়তে হবে। তাই আমাদের লড়াই যেহেতু আমাদের লড়তে হবে, তাই আগামী মঙ্গলবার কলকাতার শহীদ মিনারের মতো একটা ময়দানকে ভরপুর করে জোরদার মেসেজ যদি মোদী সরকার পর্যন্ত পৌঁছাতে হয়, তাহলে শুধু হাটপুকুরি আর মানুষ গেলে হবে না। এলাকার প্রত্যেকটি মসজিদ থেকে আমি অনুরোধ করব একটা করে গাড়ির ব্যবস্থা আপনারা করবেন। আমরা তো কথায় কথায় নানা কাজে গাড়ি ভাড়া করি। এটা একটা লড়াই, এটা একটা সংগ্রাম, কোরআনের ভাষায় এটা একটা জিহাদ। এই লড়াইতে, এই শান্তিপূর্ণ লড়াইয়ে আপনাদেরকে আসতে হবে। নিজেদের জান এবং মাল কুরবান করে, নিজেদের সময়কে কুরবান করে, যাদের সম্পর্ক আল্লাহর ঘরের সঙ্গে আছে, যাদের সম্পর্ক নবীর মাদ্রাসার সঙ্গে আছে, তাদেরকে এই লড়াইতে আসতে হবে। তাই আপনারা অনুগ্রহ করে যাদের গাড়ি দেওয়ার মতো সামর্থ্য আছে, তারা 1,5-2 হাজার টাকা খরচ করে একটা 107 গাড়ি, একটা 407 গাড়ি অনুগ্রহ করে ভাড়া করে দেবেন, নিজেরাও যাবেন। আপনাদের এই দান, আপনাদের এই যে কুরবানি, এটা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এর জাযা, এর বদলা, নিশ্চয়ই এর উপহার তিনিই রেখেছেন, তিনিই দেবেন। আর আমাদের কাছে এই পরীক্ষা বারবার আসছে, তাই আপনাদের কাছেও আমাদের বারবার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আসতে হয়। এই বলতে যে চলুন আজকে মুসলিম পার্সোনাল ল, আমাদের শরিয়াতের কানুনকে তারা তুলে দিতে চাইছে। চলুন, আমাদের ফিলিস্তিনের উপরে হামলা চলছে,
ভারতবর্ষ থেকে যুদ্ধের জাহাজ ভর্তি করে অস্ত্র সেখানে পাঠানো হচ্ছে, যাতে মুসলমানদেরকে শেষ করে দেওয়া যায়, ফিলিস্তিনকে শেষ করে দেওয়া যায়, বাইতুল মুকাদ্দাসকে শেষ করে দেওয়া যায়। তার জন্য মোদী সরকার জাহাজ ভর্তি করে অস্ত্র পাঠিয়ে দিচ্ছে ইসলামের দুশ্মন ইসরায়েলের কাছে। তার বিরুদ্ধেও আমাদের আপনাদের লড়তে হয়। আমি জানি আপনাদের বারবার কষ্ট দিতে হয়, কিন্তু এ কষ্ট আমাদেরকে করতে হবে। ইসলাম একটা আন্দোলনের নাম, একটা সংগ্রামের নাম। সেটা কখনো নিজের নফসের সঙ্গে লড়াই আর সংগ্রাম, আর সেটা আবার কখনো ইসলামের দুশ্মনদের সঙ্গে লড়াই আর সংগ্রাম। এই লড়াই আর সংগ্রামে ডাক দেওয়ার জন্যই আপনাদের কাছে এসেছি। শুধু এখানে যে সমস্ত ইমাম সাহেব ভাই আছেন, যারা মসজিদ কমিটির দায়িত্বশীল মানুষ আছেন, যারা ধর্মপ্রাণ মানুষ আছেন, আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা সকলে মিলে উদ্যোগ নিন। আজকের বুধবার, আগামী মঙ্গলবার, এখনো মাঝখানে 6টা দিন সময় আছে। আমরা যদি চেষ্টা করি গোটা বাংলার মানুষ, তাহলে 6 দিনে কলকাতায় 6 লক্ষ মানুষ তৈরি করে জমায়েত করে একটা ইতিহাস আমরা তৈরি করতে পারি। সেই সামর্থ্য, সেই ক্ষমতা আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন। আল্লাহর কাজ, দিনের কাজ কখনো এটা থেমে থাকে না। কোন এই মসজিদ ছোট্ট একটি ঘর ছিল, আজকে 2 তলা হয়েছে, আটকায় না। ভালো কাজে মানুষের সাহায্য আছে। শুধু হিম্মতের সঙ্গে কিছু মানুষকে রাস্তায় নেমে পড়তে হয়। যার যত বেশি হিম্মত, যার যত বেশি কুরবানি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি উপহার, তত বেশি জাযায়ে খায়ের দান করবেন। এই কথা বলে আগামী মঙ্গলবার আপনারা বেলা 1টার মধ্যে ট্রেনে করে যাওয়া, ভিক্ষা সংগ্রহ করার মতো করে বিভিন্ন গ্রামে মাইক বেঁধে নিয়ে, ও গতকাল থেকেই প্রচার শুরু করে দিয়েছে, বিভিন্ন গ্রামে গিয়ে যেন মানুষকে অনুরোধ করা হয় একটা গাড়ি বার করার জন্য। বিভিন্ন গ্রামে প্রয়োজনে আপনারা গিয়ে মসজিদে একটা ওয়াক্তে 2টো কথা বলুন, সেখানকার মানুষের সঙ্গে আলোচনা করুন, একটা গাড়ি ভাড়া করুন এবং কলকাতায় যাওয়ার ব্যবস্থা করুন। হরকত মে বরকত। চেষ্টা করলে আল্লাহ নিশ্চয়